Hasteo BJP hapang Phaipuruni simi Congress bodolni adongrok thaithaio satok bitok butok khlaijago samungkhanyani thangthanibo kasukjago tei o lockdownni jorao bialo khlaijak rokno chubana thangthanibo kebengmung wngwi basao haste hapang hwnwi sejawi kokthum bandani bisingtei koknarak thani saka TPCC ni asukphang Pijus Kanti Bisas নমস্কার আজকে যে প্রেস কনফারেন্সটা আমরা বাধ্য হয়ে করছি আমরা দেখছি সরকার যে কথাটা বলছে সেই কথার সঙ্গে কাজকর্মে কোনো মিল নেই মুখে যে কথাটা বলছে মাঠে তার বিপরীত ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে কংগ্রেসের কর্মী নেতা সারা ত্রিপুরা রাজ্যে মানুষের এই করোনা ভাইরাসের কারণে আপনারা জানেন সর্বত্র গরিব মানুষ একটা অসহায় অবস্থা তাদের কোনো ইনকাম নেই যারা শ্রমজীবী মানুষ তাদের পরিবার অর্ধাহারে অনাহারে কাটাচ্ছে সেই জায়গাতে সারা ভারতবর্ষের নিয়ে ত্রিপুরা তো বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন দল রাজনীতি তেমনি কংগ্রেস সারা ত্রিপুরা রাজ্যে ব্যাপকভাবে ত্রাণ কার্যে অংশগ্রহণ করছে দিনের পর দিন করছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বেছে বেছে কংগ্রেস কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে নেতাদেরকে বাধা দেওয়া হচ্ছে ওদেরকে আক্রমণ করা হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট পর্যন্ত করা হচ্ছে গত 30 তারিখ সর্বদলীয় মিটিং যখন হয় আমি মুখ্যমন্ত্রীর নোটিশে নিয়েছি 29 তারিখে একটা ঘটনা বললো অন্য ঘটনা বললে ঠিক হচ্ছে আপনারা মুখে বলছেন সবাই প্রধানমন্ত্রীর টানতে হবে মুখ্যমন্ত্রীর টানতে হবে গ্রামের গঞ্জের সমস্ত মানুষের কাছে বিবেকবান মানুষের কাছে আপনারা আবেদন জানাচ্ছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে 30 তারিখ সর্বদলীয় মিটিং 29 তারিখ আমি একটা আমাদের দলের তরফে একটা ফুড ডিস্ট্রিবিউশনের একটা প্রোগ্রাম ছিল মধ্য লক্ষ্মীবীর যাওয়ার সময় সেটার প্রধান মানিক দাস যখন শুনেছে সেখানে আমি যাব তখন আমার যে ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট বিশাল হারাধন দেবনাথ তাকে সে ফোনে বলেছে যে এইখানে যদি কংগ্রেস প্রেসিডেন্ট আসে ভীষণ বিপদ হবে তুমি বলো ওনাকে না আসতে এবং সেই কথাটা আমি শুনলাম তখন প্রায় আমতলিতে আমি চলে গেছি আমার গাড়িতে অনেক ফুড মেটেরিয়াল ছিল তারপরে আমাকে কেউ কেউ অ্যাডভাইস করছে না তবু আমরা যাওয়া দরকার আমি ভাবলাম ত্রাণের ব্যাপার এটা নিয়ে যদি এরকম বিশৃঙ্খলা হয় আমি ফিরে এসেছি তারপরে আমি আবার ভেরিফাই করার জন্য আমার দলের আরেকটা কর্মীকে আমি বললাম এই প্রধানের নাম্বার কালেক্ট করে আমার সামনে কালেক্ট করে জিজ্ঞেস করো তো সেই রকম কথা বলেছি কিনা আমার হিয়ারিং এর সাউন্ড দিয়ে সে শোনাচ্ছে হ্যাঁ আমি বলেছি উনি যাতে কেন না সে সেটা রেকর্ড করেছে হারাধন দেবনাথ পরে আমার কাছে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছে তাকে বিশ্রী ভাষায় গালা হয়েছে শুধু ধমক নয় আমি সর্বদলীয় মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনেছি সেটা মুখ্যমন্ত্রী তখন বিজেপি যে প্রতিনিধি ছিলেন অশোক সিনহা সহসভাপতি মিটিংয়ের মধ্যে বললেন বাকিটা প্রশাসনিক ব্যাপার আপনি তো বিজেপি রিপ্রেজেন্টেটিভ আপনাকে বললাম এইগুলি বরদাস্ত করা হবে না কে করেছে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা আমার সামনে বলেছে সুতরাং আমি বিশ্বাস করেছিলাম